গরুটা কিনছেন কত দিয়ে? ওটা কিনছি 8 দিন পরে দেখবেন গরু আল্লাহ দিলে আরো ভালো হয়। খাওয়ানোর মধ্যে মনে করেন সোলার বসি আর এই গমের বসি। আসসালামু আলাইকুম দর্শক, আজ চলে আসলাম আমার ভাই সারু ভাইয়ের বাড়িতে। তিনি প্রতি বছরই কুরবানির জন্য গরু লালন পালন করে থাকেন। তো প্রতি বছরের নেই, এই বছরও গরু কিনছেন। তবে অন্যান্য বছর থেকে এই বছর একটু ভিন্ন। এই বছর গরুর জাতটা তিনি চেঞ্জ করছেন। অন্যান্য বছর লাল এই গরুগুলো, নেপালি গরুগুলো পালন করতেন অন্যান্য বছর। এই বছর একটু চেঞ্জ করে এই জাত কিনছেন। তো তিনি প্রতি বছরই গরু কিনে, গরু কুরবানির সময় বিক্রি করে ভালো লাভবান হয়, আল্লাহ তাআলা তাকে দেন। সারু ভাই, গরুটা কিনছেন কত দিয়ে? ওটা কিনছি 66,000 টাকা দিয়ে। 66,000 টাকা, সব খরচ মিলে 66,000 খরচ মিলে। তো দর্শক, 66,000 টাকায় গরুটা কিনা সারু ভাইয়ের জন্য কেমন হয়েছে জানাবেন। আচ্ছা, গত বছর আপনি কয়টা গরু লালন পালন করছিলেন? আমি 2টা গরু লালন পালন করছি। গত বছর দুইটা কত করে কিনা আছিল মনে আছে? হ্যাঁ, মনে আছে। দুইটা কত কিনা ছিল? 1,12,000 টাকা। দুইটা 1,12,000। আচ্ছা, তারপর বিক্রি করছিলেন কত? দুইটা বিক্রি করছিলাম 1,47,000 টাকা। 1 লক্ষ নাকি 2 লক্ষ? 2,47,000। আচ্ছা, হ্যাঁ, 2,47,000 টাকা। তাহলে দুইটার থেকে কেমন লাভ পাইছেন এটা বলা যাবে? দুইটা থেকে আমি লাভবান হয়েছি, মনে করেন আমার সব খরচপাতি বাদ দিয়ে আমার 1 লক্ষ টাকা আছে। আলহামদুলিল্লাহ, যাক, আল্লাহ তাআলা বরকত দিছে। আল্লাহ। দর্শক, শুনতেই পেলেন সারু ভাইয়ের মুখ থেকে। তিনি কিন্তু প্রতি বছরই কিন্তু এরকম কুরবানির জন্য গরু লালন পালন করেন। তো এই বছর এখন একটা আনছেন, যেহেতু বছর শুরু, মানে কুরবানি শেষ হয়েছে কিছুদিন হলো, এই জন্য তিনি একটা আনছেন। আরেকটা কয়দিন পরে আনবেন। কি সারু ভাই, আরেকটা কিনবেন? আরেকটা কিনুন। ও আচ্ছা, আরেকটা কিনুন মাসখানি পরে। মাসখানিক পরে। আচ্ছা আচ্ছা, তাহলে এই গরুটার দাম আপনারা শুনলেন। আচ্ছা, তাহলে গরুর পাশাপাশি দেখুন ছোট্ট একটা খাসিও আছে। এই খাসিটা কত দিয়ে কিনছিলেন? এই খাসিটা কিনছি 7,000 টাকা। খাসিটা কত? 7,000 টাকা। দর্শক দেখেন, খাসিটা 7,000 টাকা। তো এই প্রতি বছরই তিনি গরুর পাশাপাশি খাসি কিনেন, খাসি কোরবানির জন্য। তো যাই হোক, সারু ভাইয়ের এইভাবে চলছে। তিনি আসলে অনেক ভালো মানুষ। তার মন মানসিকতা আমার কাছে অনেক ভালো লাগে, তার কথাবার্তা। উনি গরু কিনলে আমি আসি, ওনার বাড়িতে দেখতে আসি। তো প্রতি বছর মতো এই বছরও আসছি। আমি আসি বলতে আমি প্রায় এসে দেখে যাই, গরু দেখতে আসি, গরুকে তিনি কি খাওয়ান না খাওয়ান। আচ্ছা সারু ভাই, আরেকটা কথা, গরুকে কি এখন যে সমস্ত খাওয়ানোর মধ্যে মনে করেন সোলার বসি আর গমের বসি, এগুলো শুরু করছেন না? শুরু করছি। আচ্ছা, তারপরে আরো কি কিছু বাড়াবেন? কিছু বাড়াবো পরে। এই জিনিস খাওয়াবো, কিন্তু আমি ফিট খাওয়াই না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা ভালো। এটা খাওয়াই না, ওই ডাক্তার ওষুধ জাতীয় জিনিস আমি আল্লাহ দিলে এমনি ভালো হবে, আলহামদুলিল্লাহ। আর 8 দিন পরে দেখবেন গরু আল্লাহ দিলে আরো ভালো হয়ে গেছে। আচ্ছা, আপনার বাড়তি যে খাওয়ান গুলো ধরবেন, সেগুলো আপনার কুরবানির কয় মাস আগে থেকে? বাড়তি খাওয়ান কুরবানির আমার 3 মাস আগে আমি খাওয়াবো। 3 মাস আগে থেকে? আচ্ছা, তা যাই হোক, আমি তো গরু প্রতি বছরই আপনার গরু দেখি। সারু ভাইয়ের গরু দেখেন, এখন দেখে রাখুন। আমি কিন্তু আপনাদেরকে আবার রিভিউ দিব। এই গরুটা আমি দেখাবো কয়েক মাস পরে। এখন গরুটা কেমন আছে আপনারা আবার কয়েক মাস পরে দেখতে পাবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালো করে দেখে রাখুন গরুটির। তারপরে সারু ভাই তো বলছেন যে 1 মাস পরে, মাসখানেক পরে আরেকটা গরু আনবেন। যাই হোক, গরুর খানার ব্যবস্থা এই জায়গায় এভাবেই। তারপরে ইটি, গম, কোড়া বসে যেগুলো সব এই জায়গায় সামনেই গামলা দিয়ে এনে রেখে দেয়। আচ্ছা, এখন গরুর ঘরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এটা হচ্ছে সারু ভাইয়ের গরুর ঘর। এখানে এই ঘাস ইত্যাদি খাওয়ান টাউন এখানে সবসময় দিয়ে রাখে। রাত বিরাত সবসময় খায়, যতক্ষণ আর কি ঘরের ভিতরে থাকে। সারা রাত এই মন চাইলেই এখানে খাইতে পারে, ঘাস দিয়ে রাখে। আর সারু ভাই, খাসিটা কি এখানে রাখেন? হ্যাঁ, খাসিটা এখানে রাখি। এখানে রাখি, নালে ব্যবহার দুজনে। হ্যাঁ, তা ঠিক আছে, ভালোই। আচ্ছা, তো দর্শক দেখলেনি সারু ভাইয়ের গরু পালনের এই ব্যবস্থা, রাখার ব্যবস্থা, সবকিছু দেখলেন। আর গরু দেখতে পেলেন। সকলেই সারু ভাইয়ের জন্য দোয়া করবেন,
আল্লাহ তাআলা যেন তাকে লাভবান করেন সব সময়। আর বিশেষ করে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সারু ভাইয়ের এই গরুটা যেন ভালোভাবে বড় হয়, সে যেন ভালোভাবে লালন পালন করতে পারে, সে যেন এই গরু থেকে লাভবান হয়। আর মাসখানিক পরে যে গরুটা কিনবে সেটাকেও দেখানোর চেষ্টা করবো আমরা। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।